খিলাফতের তখতে বসলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা সকলেই জানেন, তিনি অনেক অনেক রাগী এবং অনেক ক্ষমতাসীন একজন লোক ছিলেন। সাহাবাদের মধ্যে সবচাইতে রাগী এবং সবচাইতে ক্ষমতাধর এবং সবচাইতে যিনি পারদর্শী ছিলেন তার নাম হযরতে ওমর, তারপরে খালেদ সাইফুল্লাহ। ইনাদের নাম ইতিহাসে সবচাইতে পাওয়ারি, শক্তিশালী এবং সাহসী নামে এদেরকে উপাধি দেওয়া হয়। রাসূল দোয়া করলেন, যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু জাহালও বেঈমান ছিল, আল্লাহ বললেন, আল্লাহকে রাসূল বললেন, ওগো মাওলায়ে কারীম, আপনি আমার ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলামকে আপনি প্রভাবশালী করার জন্য দুই ওমরের যে কোনো একজনকে আপনি মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে ওমর যদিও শক্তিশালী ছিলেন, প্রচুর মেধার অধিকারী ছিলেন, কিন্তু সে বেয়াদব ছিল না। আর আবু জাহাল সব দিক দিয়েই এক নাম্বার ছিল, যেমন তার হিকমা, জ্ঞান, প্রভাবশালী, সম্পদশালী, সব দিক দিয়ে আবু জাহাল ছিল, কিন্তু আবু জাহাল ছিল বেয়াদব। এজন্য আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মানিত সুধী, একটা কথাই বোঝাতে চাচ্ছি যে তাবেঈনদের ঈমানের পাওয়ার কেমন ছিল। হযরতে ওমর যখন খিলাফতের তখতে বসলেন, তৎকালীন সময়ে এই পৃথিবীতে ভাগা ভাগা যে রাষ্ট্রগুলো ছিল, যারা পরাক্রমশালী ছিল, তাদের মধ্যে একটা ছিল রোম, আর একটা ছিল পারস্য। এখন আমাদের পৃথিবীতে যেমন সবচাইতে শক্তিশালী রাষ্ট্র ধরা হয় আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, তৎকালীন সময়ে রোম এবং পারস্য রাজ্যকে সবচাইতে শক্তিশালী ধরা হতো। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত শাসনকালে রোমানদের বিরুদ্ধে তাবেঈদের একটা জামাত পাঠালেন যে রোম রাজ্যে তোমরা যাও এবং তাদের সাথে তোমরা যুদ্ধ করো। এবং এদের এই কাফেলার একটা সেনাপ্রধান, সৈন্য প্রধান বানিয়ে দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা ইনি অনেক মেধাবী, শক্তিশালী, প্রখর মেধার অধিকারী ছিলেন। সেখানে যে তাদের সাথে যুদ্ধ করে মুসলমানদের পরাজয় বরণ ঘটে এবং মুসলমানদের এই কাফেলাকে রোম রাজ্যের বাসিন্দারা এদেরকে আটক করে, এদেরকে গ্রেফতার করে তাদের রাজপ্রাসাদে নিয়ে যায়। তৎকালীন রোমান বাদশার যিনি প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ বাদশা ছিলেন, তিনি ছিলেন খ্রিস্ট ধর্মীয়, খ্রিস্টানদের অনুসারী হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আদালতে নিয়ে বললেন, তুমি আজ থেকে খ্রিস্টান হয়ে যাও। যদি তুমি খ্রিস্টান হতে পারো তাহলে তোমার অপশন দুইটা, তোমাকে এই রোম দেশের বাদশা বানায়া দেব আমি, এবং এই রোম রাজ্যের যত সম্পদ আছে, যত সুন্দর সুন্দর রমণী নারী আছে, তাদের সাথে তোমার বিয়ের বন্দোবস্ত করা হবে। দ্বিতীয় অপশন, যদি তুমি আমার এই প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমাকে সহ তোমার যে কাফেলার লোক আছে সকলকে প্রজ্বলিত আগুনে এবং সেই আগুনের উপরে তেল গরম করে সকলের সামনে তোমাকে সহ এক এক করে কাফেলার সকল লোককে এই তেলের মধ্যে বাজি করা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলে।